ইমোশন, তার যে ফিলিং, সেগুলোকে রূপদান করেন এবং দর্শক যারা সেটা প্রত্যক্ষ করেন তারাও সেই ফিলিং বা ইমোশনের সঙ্গে একাত্ম হয়ে পড়েন এবং এক ধরনের এমপ্যাথি বা সহমর্মিতা এবং নাটকে যে দিকগুলো উপস্থাপিত হয়, বিভিন্ন যে সোশ্যাল স্কিল গুলো আছে, আমরা জানি যে আমরা প্রত্যেকেই সামাজিক জীব। সুতরাং সমাজে বসবাস করতে গেলে সেখানে সমাজবদ্ধ ভাবেই আমাদের বসবাস করতে হয়, একে অন্যের সঙ্গে সহযোগিতার সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হয়। সুতরাং নাটকও যেহেতু একটি টিম ওয়ার্ক, এই বিষয়টির উপর আমরা স্যারের থেকে শুনবো এবং নিজেদের আরো সমৃদ্ধ করব। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারকে ডেকে নিচ্ছি ওনার আজকের বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখার জন্য। পুরুলিয়া শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শ্যামল বিশ্বাসকে ধন্যবাদ, সমগ্র কলেজকেই ধন্যবাদ। এরকম একটি বিষয়ের উপরে একটা আলোচনা চক্রের কথা তারা ভেবেছেন এবং সেখানে একমুখী লেকচার, মানে আমি বলে গেলাম এবং তোমরা শুনে গেলে, আমি তুমি বলছি সবাইকে অনুমতি নিয়ে, কারণ এখানে অনেকে আবার শিক্ষকও আছেন, শিক্ষক শিক্ষিকাও আছেন। এখানে কেউ যারা আছে গান বাজনা করো, কেউ সেইটা বলার মঞ্চ নয় বলে আমি মনে করি। কারণ তোমরা যারা আছো প্রত্যেকে বিভিন্ন ডিসিপ্লিনের আছো। আমি জানি না কি কি ডিসিপ্লিন আছে এখানে। সাহিত্যের ডিসিপ্লিনের কেউ আছে, সাহিত্যের কেউ আছে, একজন দুজন তিনজন চারজন দর্শক বা শ্রোতা থাকে। এবং এই রোগটা আমাদের প্রজাতির মানুষের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। আমি 36 বছর অধ্যাপনা করার পর এটা বলছি। সেটা হচ্ছে আমরা বলতে এত ব্যস্ত থাকি, মানুষের ভালো লাগছে না খারাপ লাগছে, তারা নিতে পারছেন না পারছেন না, তারা রেসপন্ড করছেন না এটা আমরা ভুলে যাই। আমি চেষ্টা করি সেই দিক থেকে আমার প্রজাতির বাইরে আমাকে রাখতে, কারণ আমি লেনদেন, বিনিময়, এক্সচেঞ্জ এইটাতে অনেক বেশি বিশ্বাস করি। কারণ তত্ত্বগত জ্ঞান, থিওরিটিক্যাল নলেজ বইয়েই আছে। আর এখন তো গুগল মামা আছে, কোনো অসুবিধা নেই, যা ঢুকবে তাই বেরোবে। সবই যে ঠিক বেরোবে তাহলে অনেক ভুল ভালো বেরোবে, চাই না। সুতরাং খুব বেশি তথ্য জানাবার জন্য একটা দীর্ঘ লেকচার দিয়ে লাভ নেই, কিন্তু তথ্যটা কিছু কিছু ক্ষেত্রে এসে পড়ে ব্যাখ্যার দ্বারা। যে জায়গাটা থেকে আমি শুরু করতে চাই সেটা হলো সাহিত্য হোক, নাটক হোক, অন্যান্য সাংস্কৃতিক কাজকর্ম হোক, কিংবা বিজ্ঞানের কোনো জটিল বিষয় হোক, বা কলা বিভাগের হিউম্যানিটিজের আরো অনেক জটিল বিষয়, ভালো বিষয়, গভীর বিষয় আছে, সেগুলো হোক, সব ক্ষেত্রেই শুধু তথ্য, ইনফরমেশন, এইটা আমাদের খুব বেশি দূর নিয়ে যায় না। যেমন ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বললেন প্রিন্সিপাল। ইমোশনাল ইন্টেলিজেন্স কি এবং কেন
এটা অনেক বড় ব্যাপার। তো মানুষের মধ্যে সাধারণভাবে কিছু ইমোশনস থাকে যেগুলো আমরা জানি, আবার জানি না।